ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। বন্ধুরা, আমি রাজদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো বঙ্গভূমি ইউটিউব চ্যানেল। ভিডিওর প্রথমেই সকলকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ দিনটা পয়লা বৈশাখ। আমরা বেরিয়েছিলাম একটি ছোট্ট রাইডটি ছিল হুগলির 10 গড়া ও চকদিঘিতে। চকদিঘির রাজবাড়ি থেকে আমরা শুরু করব আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই খিদে পেয়েছিল, চলে এসেছিলাম আমরা হোটেল হিন্দুস্তান ধাবাতে। তো চলো নবকবক শুরু করা যাক। তো গাইস, শুভ নববর্ষ। আর আজকে নববর্ষ উপলক্ষে বেরিয়ে পড়েছি রাইডে। আজকে এখন আছি আমরা হোটেল হিন্দুস্তান ধাবা। তো একটা পাঞ্জাবি ধাবা। তো চলো ভেতরটা যাই, দেখা যাক কী আছে ভেতরে। আজকে আমরা হঠাৎ বেরিয়ে পড়েছি, বেরোনোর কথা ছিল একটু সকাল সকাল, কিন্তু সকাল সকাল বেরোতে পারিনি, একটু বেলা হয়ে গেছে। তো ওই 12টা নাগাদ বেরিয়েছি। তো খিদে পেয়ে গেছে, তো এখন দাঁড়িয়েছি আমরা হোটেল হিন্দুস্তান ধাবাতে। আর এখানে যেটা দেখলাম, ফ্যানটা খুব সুন্দর উল্টো করে লাগানো রয়েছে। আমরা জেনারেলি যে ফ্যানগুলো দেখি সিলিং থেকে হ্যাঙ্গিং থাকে আর নিচের দিকে ঘুরে, এটা ঠিক উল্টো, এটা মাটি থেকে লাগানো আছে, ওপরে ঘুরছে, ব্লেডটা উল্টো। তো সব বসে পড়েছে, ওইদিকে বাবুদা, এদিকে আমার গিন্নি আর মেয়ে। দেখি কী অর্ডার করেছে, আর তোমাদেরকে শুভ নববর্ষ আর এই ভিডিওটা ঝটপট। বাবুদার খাবার চলে এসছে, বেশ সাবাস। ভালো থালি দিয়েছে 180 টাকা। 180 টাকা, বাহ দারুণ। কী কী আছে? এঁচড় আছে, পোস্ত আছে, ডাল আছে, ভাত আছে, চাটনি মিষ্টি আছে, পায়েস আছে, মিষ্টি আছে, ডাল আছে। দাদা আজকে এলাই খাওয়া হবে, জন্মদিনে খাওয়া হবে আজকে। ভাজা আছে। তাহলে কি মাটির বাটি নাকি, মাটির বাটি নাকি? না পেটো। আচ্ছা, কাঁসার থালাতে, মানে রীতিমতন একটা জন্মদিনের স্পেশাল একদম ট্রিট আর কি। জন্মদিনের খাবারটা ও বেশ দারুণ করে একদম বাবুদা নিজের মতন করে সাজিয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া সেরে চট করে আমরা চলে এলাম চকদিঘির রায়বাড়ি। আজকের ট্যুরটা শুরু হবে এখান থেকেই, আর ভিডিওটা থাকবে দুটি পার্টে। তো চলুন দেখে নেওয়া যাক চকদিঘির রায়বাড়ি। এখানে অনেক বিধিনিষেধ রয়েছে। ভেতরে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষেধ। তো আমরা সেইভাবে ফটোগ্রাফি কিছু করতে পারিনি, তবে কিছু কালেকশান নেট থেকে ও কিছু এদিক ওদিক থেকে করেছি, সেগুলোই তোমাদের সামনে উপস্থাপনা করলাম। তো চলুন দেখে নেওয়া যাক চকদিঘির রায়বাড়ি। তো ফাইনালি অনেকক্ষণ গাড়ি চালাবার পর আমরা চকদিঘির, কী নাম রাজবাড়িটা? এটা হচ্ছে ললিত মোহন রায়ের রাজবাড়ি। গোলন্দাজ থেকে শুরু করে নানা রকম বাংলা বই, এমনকি সত্যজিৎ রায়ের সেকালের অনেক সিনেমার বইতে এই রাজবাড়িটি দেখা গিয়েছে। তো হাঁটতে হাঁটতে সামনে দিকটা এসে প্রচুর রোদ্দুর, এখন সময় 3টে। আর সামনে দেখুন, এটা হয়তো মেবি একটা ফাউন্টেন ছিল একদম রাজবাড়ির সামনেই, হয়তো একটা ফাউন্টেন ছিল, কিন্তু এখন কি আছে জানি না। আর পেছনেই রাজবাড়ির পেছনেও আরও অনেক কিছু দেখার আছে। তো চলো আমরা দেখব। রাজবাড়িগুলি ব্যক্তিগত প্রপার্টি হওয়াতে এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ হয়ে থাকে। তবে বিশেষ বিশেষ সময় অতিথিতে সর্বসাধারণের জন্য কিছুটাও নিয়ম শিথিল হয়। লোকমুখে শোনা যায় যে দুর্গাপুজোর সময় নাকি এই রাজবাড়িতে প্রচুর ভক্তজনের সমাগম হয়। সেই সময় মানুষ এই রাজবাড়িতে ঢুকে মা দুর্গার মূর্তি দর্শন করতে পারে।
বেশ দারুণ একটা গাছঞ্চমী পরিবেশ। এবার আস্তে আস্তে রিলেট করতে পারছি দেবের বইয়ের গোলন্দাজ থেকে শুরু করে নানা রকম যে শুটিংগুলো হয়েছিল, আস্তে আস্তে রিলেট করতে পারছি। একটা দারুণ ঐতিহাসিক ব্যাপার, কয়েক শতক বছর পুরনো এই বাড়ি, দারুণ। প্রচুর টিয়া পাখি। বাড়িটা ঘুরতে ঘুরতে একটু দালানে এসে বসলাম। প্রতিটা তোলা ফুলের গাছগুলো কোনায় কোনায় যেন একটা ঐতিহাসিক ছোঁয়া রয়েছে, মানে ইতিহাস যেন ফিসফিস করে আজও কথা বলছে এই অন্দরমহলে বা বাড়ির প্রতিটা কোণা থেকে। খুব সুন্দর, তবে না আসলে মিস করবেন।